আসসালামু আলাইকুম, তামজিদ কিচেনে স্বাগতম। আজ আপনাদেরকে রান্না করে দেখাবো বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস। বর্তমানে এই চিকেন ফ্রাইড রাইসটা সবার কাছে খুবই পছন্দের একটা খাবার। তবে ঘরের মধ্যে কিভাবে চিকেন ফ্রাইড রাইসটা খুব কম উপকরণে ও সহজে রান্না করে নেওয়া যায় তা আজকে আমার রেসিপিতে দেখাবো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। এতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারবেন। চিকেন ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমে আমি ফ্রাইড রাইসের বাটটা রান্না করে নেব। তাই এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ কালো জিরার চাল। আপনারা চাইলে যে কোনো পোলাওয়ের চাল দিয়ে বাটটা রান্না করে নিতে পারবেন। চালটা আমি প্রায় 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার চাল ধুয়ে নিব। আর বাটটা রান্না করার জন্য একটা প্যানে বেশ কিছু পানি দিয়ে চুলাতে বসিয়ে দিলাম। যখন পানি ফুটে উঠবে তখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ও স্বাদ মতো লবণ। একটু নেড়ে দিয়ে দিলাম চাল। এভাবে ভাত রান্না করলে ভাতটা জোরজোরে হবে। নাড়াচাড়া করে ভাত রান্না করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে চাল যেন দলা বেঁধে না থাকে। ভাতটা আমি পুরোপুরি রান্না করব না, এখানে আমি ভাতটা 80% রান্না করে নেব। ফ্রাইড রাইস রান্না করার জন্য ভাতটা পুরোপুরি রান্না করতে হয় না, কারণ এতে ফ্রাইড রাইসটা জোরে হয় না। যখন ভাতটা হাতে নিলে দেখব যে ভাতটা হয়ে গেছে কিন্তু ভিতরে ভিতরে একটু শক্ত আছে, তখন বুঝে নিব যে আমার ভাতটা 80% হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে ভাতটা একটা স্টেইনারে নিয়ে নিলাম। এবার স্টেইনার থেকে একটা ডিশের মধ্যে ছড়িয়ে দিলাম ঠান্ডা করার জন্য। এভাবে দিয়ে দিলে ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এটা খুব জোরে ও ঠান্ডা হয়ে গেছে। ফ্রাইড রাইস রান্না করার জন্য ভাতটা ঠান্ডা করে নিতে হয়, তাই আপনারা চাইলে ভাতটা আগের দিনও রান্না করে নিতে পারবেন বা ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারবেন। এবার চিকেন ফ্রাইড রাইসটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম মুরগির মাংস। মুরগির মাংসগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। মাংসগুলো ম্যারিনেট করে নিব, এজন্য একটা বাটিতে নিয়ে নিলাম। আর এতে দিয়ে দিলাম আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। দিলাম 1 টেবিল চামচ সোয়া সস, আধা চা চামচ করে আদা ও রসুন বাটা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আধা চা চামচ লবণ আর লেবুর রস দিলাম, যা হবে 1 টেবিল চামচ পরিমাণ। সবকটি উপকরণ ভালোভাবে মিশিয়ে ম্যারিনেটের জন্য রেখে দিলাম 10 মিনিট। চিকেন ফ্রাইড রাইসটা রান্না করার জন্য আমার যেসব উপকরণ আর লাগবে সেগুলো হলো 1 টেবিল চামচ সোয়া সস, কাঁচামরিচ কুচি 3টি, আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, লবণ, একটা পেঁয়াজ কুচি, অর্ধেক রসুন কুচি, ধনে পাতা কুচি, 2টি ডিম। সবজি নিয়েছি আধা কাপ গাজর, আধা কাপ সবুজ ক্যাপসিকাম, আধা কাপ টমেটো, বাটার, অর্ধেক লেবু, তেল, 1 চা চামচ টমেটো সস ও 1 চা চামচ চিলি সস। প্রথমে ডিম 2টি ফেটে এতে অল্প গোলমরিচ ও লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এবার চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে ডিম দিয়ে দিলাম। ডিমগুলো আমি স্ক্রাম্বল করে নিলাম, একটা বাটিতে নিয়ে নিলাম। এবার একই প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর মাংসগুলো আমি একটা বাটিতে তুলে নিলাম। এবার ফ্রাইড রাইসটা রান্না করার জন্য প্যানের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে ফ্রাইড রাইসটা রান্না করলে একদম রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যাবে। তবে বাটার না থাকলে তেল দিয়েও এটা আপনারা রান্না করে নিতে পারবেন। দিয়ে দিলাম পেঁয়াজ ও রসুন কুচি। নাড়াচাড়া করে সামান্য নরম হয়ে গেলে পেঁয়াজ ও রসুন কুচি আমি যে প্যানে ফ্রাইড রাইসটা রান্না করব সেই প্যানে নিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম গাজর। প্রথমে গাজর দিলাম কারণ গাজরটা সিদ্ধ হতে একটু সময় নেয়, তাই এতে গাজরটা প্রথমে দিয়ে দিলাম। এবার অল্প গোলমরিচ ও লবণ মিশিয়ে নিলাম। নাড়াচাড়া করে দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম। কিছু ক্যাপসিকাম রেখে দিলাম, পরে দিয়ে দিব। এভাবে আমি টমেটো কিছু রেখে দিয়ে দিলাম বাকিগুলো। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম স্ক্রাম্বল করা ডিম।
ভেজে রাখা মুরগির মাংস, দিলাম মরিচ কুচি আর 1 চা চামচ করে টমেটো সস ও চিলি সস। এবার দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সোয়া সস। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা হাই করে নিলাম, কারণ যে কোনো চাইনিজ রান্না করতে চুলার হিটটা হাই করে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দিলাম ঠান্ডা করে রাখা ভাত, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, বাকি টমেটো ও ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা হাই করে ফ্রাইড রাইসটা ভালোভাবে ভেজে নিতে হবে। সব শেষে দিয়ে দিলাম লেবুর রস, যা হবে 1 টেবিল চামচ পরিমাণ, ও ধনে পাতা কুচি। এখন আলতোভাবে মিশিয়ে নিলাম আর চুলাটা বন্ধ করে ফ্রাইড রাইসটা নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাইড রাইস। আজকের এই চিকেন ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। একটা লাইক দিবেন, শেয়ার করবেন সবার সাথে। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।